কয়েকদিন আগে গুঞ্জন উঠছিল বাবর বিয়ে করতে যাচ্ছে, আপনাকে মনে হয় একটা ট্রফি তো উঠাইতে হবে নাকি? দারুণ, আউট হয়ে গেছে? এইখানেই তো মজাটা। সবাই ভাবতেছে 9টা দল, কিন্তু আসলে 10টা দল। এখন আপনি মানে প্রেজেন্টে থাকতে চাইবেন না ফিউচারে থাকতে চাইবেন, এটা আপনার উপর। মানে আপনি আসলে কি ব্লাইন্ডার করে ফেলছেন যে আমার আসলে প্রত্যেকদিন কথা শুনতে হচ্ছে যে নিউজিল্যান্ড কেন সুপার এইটে নাই, অন্যদিকে চলে যাচ্ছে, এটা আমার আপনার সমস্যা। আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের যে ম্যাচটা ছিল গত রাতে, সেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গেছে এবং সেই যে বৃষ্টি, শেষ পর্যন্ত বৃষ্টিটা আমেরিকা অঞ্চলের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটা আসলে খুশির খবর হয়ে এসেছে। একদিন পর বাংলাদেশে ঈদ, তাদের মাঝে আসলে ঈদের মতো আনন্দ, কারণ এই বিশ্বকাপে তারা সহায়োজক দেশ হিসেবে বিশ্বকাপ খেলছিল, টি-20 বিশ্বকাপটা, কিন্তু পরের বিশ্বকাপে আসলে তাদের এইরকম কোনো পরিস্থিতি পড়তে হচ্ছে না। তারা সরাসরি বিশ্বকাপ খেলবে, কারণ তারা সুপার এইটে জায়গা করে নিয়েছে। সেখান থেকে ওই গ্রুপ থেকে ভারতও গেছে সুপার এইটে, বাদ পড়েছে হচ্ছে আয়ারল্যান্ড, পাকিস্তান এবং কানাডা। যেহেতু 26 বিশ্বকাপ, এরপরে যে টি-20 বিশ্বকাপটা 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কাতে, সেই বিশ্বকাপে আবারও 20টা দল খেলবে। সেই 20টা দল কারা কারা খেলবে এবং কাদের কীভাবে ওই বিশ্বকাপে জায়গা করে নিতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিনের মতো আমি আছি মোমিনুল ইসলাম, এবং আমার সঙ্গে আমার সহকর্মী হিসেবে আজকে আছেন আবিদ মোহাম্মদ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সবার আগে আপনার কাছে জানতে চাই, পাকিস্তান বাদ পড়ছে, আপনার ফিলিংসটা কেমন? দারুণ। একটা টিম মানে মোহাম্মদ হাফিজের মতো বলতেই হয়, যাক এবার ছেলেরা বাড়িতে গিয়ে ঈদ করবে। ঈদের খুশি কোনটা বেশি ভালো লাগতেছে? না টিম মনে হয় ঈদ করার জন্যই আউট হয়ে গেছে। ঈদ করতে হবে। আর মনে হয় যে একটা আছে না, যে মানে আগেকার দিনে গ্রাম অঞ্চলে মানুষজন যে বৃষ্টির জন্য দোয়া করতো, নামাজ পড়তো, আবার কি জানি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, মনে হয় পাকিস্তানের প্লেয়াররা ঈদ করার জন্য এই রুল। আরেকটা জিনিস কিন্তু আছে বাংলাদেশে, কিন্তু দেখবেন ঈদের সময় যখন আসে, মানে শীতের সময় আর ঈদের সময়, ঈদের পরে বিয়ের হিরিক নেমে যায়। বাবর তো বিয়ে করে নাই, মানে কয়েকদিন আগে গুঞ্জন উঠছিল বাবর বিয়ে করতে যাচ্ছে, আপনাকে মনে হয়? বাবর তো বিয়ে করে নাই, কিন্তু বাবরের তো আবার কয়েকদিন আগে একটা নিউজও দেখলাম যে বাবর নাকি বিবাহিত। ওই যে মানে ও যে উঠায় নিয়ে আসবে। হ্যাঁ, এখন ট্রফি না উঠাইতে পারলে অন্য একটা ট্রফি তো উঠাইতে হবে নাকি? যাক, পাকিস্তান যেহেতু সুপার এইটে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে অনেকই প্রশ্ন হচ্ছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এখন আসলে সবাই আসলে বলছে যে এই যে সুপার এইটে পাকিস্তান যেতে পারেনি, তাদের আসলে পরের বিশ্বকাপে যাওয়ার মানে সিস্টেমটা কি, তারা কি আসলে আদৌ সরাসরি ওই বিশ্বকাপটা খেলতে পারবে কিনা, যেহেতু এশিয়া অঞ্চলে ভারত এবং শ্রীলঙ্কাতে বিশ্বকাপটা হবে। এবং যেটা হচ্ছে যে সুপার এইটে না গেলে কি আসলে তাদের মানে সরাসরি বিশ্বকাপ খেলার চান্স নেই নাকি? আপনি তো আজকে একটা ভিডিও বানিয়েছেন দেখলাম, আপনার কাছে আসলে জানতে চাই ব্যাপারটা। আসলে ইকুয়েশনটা খুবই সহজ, পাকিস্তানের ঈদও হচ্ছে, 26 ওয়ার্ল্ড কাপও হচ্ছে। মানে দর্শকদের একটু বুঝায় বলেন। ব্যাপারটা হচ্ছে যে এই 26 বিশ্বকাপে এই 24 টি-20 ওয়ার্ল্ড কাপের ফরম্যাটেই খেলা হবে। সেখান থেকে মানে এই সুপার এইটে যারা খেলবে তারা সরাসরি 26 বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এরপর র্যাঙ্কিংয়ের বিচারে মানে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া হচ্ছে স্বাগতিক। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্ডিয়া যেহেতু সুপার এইট খেলতেছে, ইন্ডিয়া ছাড়া আরও 7টা দল আছে যারা টোটাল 8টা দল সরাসরি মানে ইন্ডিয়া এবং টোটাল এই 8টা দল সরাসরি কোয়ালিফাই করছে। সাথে হচ্ছে শ্রীলঙ্কা, মানে অলরেডি 9টা দল। হ্যাঁ, 9টা দল না, 10টা দল। এইখানেই তো খেলাটা। না, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরুন যেহেতু ভারত কোয়ালিফাই করে গেছে, সেখানে তো 7টা দলকে আমরা ধরবো, ভারত সহ ধরুন 8টা দল, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে কি বলে শ্রীলঙ্কা। এইখানেই তো মজাটা। সবাই ভাবতেছে 9টা দল, কিন্তু আসলে 10টা দল। কীরকম? 10টা দল হচ্ছে মানে ভারত, শ্রীলঙ্কা, সুপার এইটের 7টা, সুপার এইটে ভারত ছাড়া 7টা, আর র্যাঙ্কিংয়ের টপ 8-এর মধ্যে একটা। সেক্ষেত্রে ইংল্যান্ড যদি সুপার এইটে কোয়ালিফাই করে যায়, ইংল্যান্ড সরাসরি সুপার এইটে মানে ইংল্যান্ড সুপার এইটে চলে গেল, ইংল্যান্ড সহ 10টা। এখন বাকি 2টা হচ্ছে পাকিস্তান যারা 7 নম্বরে আছে, নিউজিল্যান্ড যারা 9 নম্বরে আছে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, আপনি জিজ্ঞেস করতে পারেন বাংলাদেশের তাহলে কী হবে? বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে তো কোনো প্রশ্ন আসে না। আর যদি বাংলাদেশ যদি সুপার এইটে নাও যায়, দেন বাংলাদেশ, তারপরও বাংলাদেশ র্যাঙ্কিংয়ের 9 নম্বর দল হিসাবে, যদিও 30 জুনের একটা হিসাব আছে, 29 জন বা 30 জুনের হিসাব আছে। 30 জুন ম্যাচ শুরুর আগ পর্যন্ত যে টিমটা টপ 10-এর মধ্যে থাকবে, ওই 10টা দল সরাসরি চলে যাবে। আবার এখানে একটা কথা আছে, বাংলাদেশ ধরেন সুপার এইটে মানে সরাসরি কোয়ালিফাই করলো, সেক্ষেত্রে বাংলাদেশের কারণে অ্যাডভান্টেজ পাবে আয়ারল্যান্ড 11 নম্বর টিম, বাংলাদেশ চলে গেছে, পিচ থেকে একটা টিম টানবে, তার মানে টোটাল 11টা টিম সরাসরি কোয়ালিফাই করতেছে। আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ওই ইংল্যান্ডের সাথে যে ইকুয়েশনটা মিলবে সেটাতে 12টা দল হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে
ব্যাপারটা এরকম যে প্রথম তো দুইটা স্বাগতিক দেশ হিসেবে তো ভারত এবং শ্রীলঙ্কা খেলবেই, হ্যাঁ, আর 8টা দল এখানে ধরলাম, যে 7টা দল ধরলাম যেহেতু ভারত এখানে নাই, 7টা আর যুক্তরাষ্ট্র 9টা, 9টা। আর 3টা দল যাবে টপ, আর 3টা হচ্ছে র্যাঙ্কড, মানে ধরেন পাকিস্তান নিউজিল্যান্ড কোয়ালিফাই করেনি, হ্যাঁ, পাকিস্তান নিউজিল্যান্ড কোয়ালিফাই করেনি, পাকিস্তান নিউজিল্যান্ড র্যাঙ্কিংয়ের বিচারে যাবে। ইংল্যান্ড কোয়ালিফাই করছে, ইংল্যান্ড কোয়ালিফাই করলে ওই দিক দিয়ে টান দেবেন আয়ারল্যান্ড। ওকে, আচ্ছা 11 নম্বর যে দলটা থাকবে সেই দলের একটা চান্স ক্রিয়েট হবে। আর যদি ইংল্যান্ড কোয়ালিফাই না করে তাহলে স্কটল্যান্ড যাবে, আর এদিক দিয়ে ইংল্যান্ড চলে যাবে, সেক্ষেত্রে কপাল পড়বে স্কটল্যান্ডের। তাহলে তো ইংল্যান্ডের জন্য আসলে মানে সোনায় সোহাগা ব্যাপার, যে আপনি আসলে সুপার এইটে গেলেও সরাসরি। এখন আপনি মানে প্রেজেন্টে থাকতে চাইবেন না ফিউচারে থাকতে চাইবেন, এটা আপনার উপর। এখন ইংল্যান্ড তো মানে বর্তমান চ্যাম্পিয়ন, তারা অবশ্যই ছেড়ে দিয়ে কথা বলার কথা না। স্কটল্যান্ড মানে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ম্যাচের সমীকরণের দিকেও তারা চেয়ে নেই। লাস্ট ম্যাচে তারা যেভাবে খেলছে ওই ওমানের এগেনস্টে, মানে ও 3.2 ওভারে মনে হয় ম্যাচ শেষ করে ফেলে। না 3.1 19 বলে। এখন 19 বলে আমার একজন সহকর্মী আছে জয়ন্ত কুমার বিন্দু, 19 বলের একটা হিসাব জয়ন্তর কথা বলতে হয়। আমরা একবার একটা টিমের সাথে ম্যাচ খেলছিলাম, ক্রিকেট ম্যাচ, আমরা অফিসের। তো আমার এক কলিগ আছেন সাদমান, তো উনি আসতে লেট করছে, আমি ছিলাম, আপনিও ছিলেন ম্যাচটায়। তো 19 বলে একটা টিম ম্যাচ জিতে যায়, আর এদিকে আমার কলিগ মানে 20 মিনিট দেরি করে এসে আমাকে জিজ্ঞেস কয় বল হয়েছে, তখন আমি বলছি 4 বল। 4 বল কেন হয়েছে? কারণ জয়ন্তু ভাই আমাদের যে সহকর্মী, জয়ন্তুকে আমি অনেক ভালোবাসি। আপনি তো জয়ন্তীর মানে পচায় দিলেন। না জয়ন্তুকে পচাই না, জয়ন্তুকে বোলিংয়ে উন্নতি করতে হবে সেই জিনিসটা বলতেছি। মানে সাদমান 20 মিনিট পরে আসার পরও দেখে যে ও তখন প্রথম ওভার শেষ নেই, সেক্ষেত্রে প্রতিপক্ষ যে দল ওদের রান হচ্ছে 37 4 বলে। এদিকে কিপিংয়ে আমি দাঁড়ায় চিন্তা করতেছি ম্যাচটা কখন শেষ হবে। তো ইংল্যান্ডেরও ম্যাচের সিনারিওটা এরকম ছিল যে ওমান হয়তো চিন্তা করতেছিল ম্যাচটা যে তাড়াতাড়ি শেষ হওয়া ভালো, মানে আর একটু তাড়াতাড়ি মনে শেষ হওয়া, তাড়াতাড়ি শেষ করার জন্য বোধ হয় ইংল্যান্ড আসলে, হ্যাঁ, ইংল্যান্ডের নেট রানের বাড়ানো দরকার ছিল এটা, এবং এখন অনেক বেড়ে গেছে। এখন কিন্তু ইংল্যান্ডের জন্য আসলে একদম মানে খুবই ভালো একটা পজিশন। এখান থেকে যদি না যেতে পারে, এটা আসলে তাদের আসলে কি বলবো, নিজেদের ভুল ছাড়া আসলে কিছু নেই। কারণ হচ্ছে দেখুন পরে ম্যাচ আবার জশ হেজেলউড কিন্তু মজা করতে করতে ইংল্যান্ডকে একটু মেন্টালি ডিস্টার্ব করে ফেলছে। মানে উনি কিন্তু ফাইজলামি করে বলছে, বাট ইংল্যান্ড টুক ইট ভেরি সিরিয়াসলি। শুধু ইংল্যান্ড না, পুরো ক্রিকেট বিশ্ব জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছে। কারণ 1999 সালে এরকম একটা ইনসিডেন্ট অস্ট্রেলিয়া ঘটাইছিল নিউজিল্যান্ডের সাথে, ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটা, হ্যাঁ, নিউজিল্যান্ডে 25 ওভারে মেবি অস্ট্রেলিয়া 83 রান করছিল, এবং বাকি যে 28 রান করতে হচ্ছে 15 ওভার না 13 ওভারের মতো তারা সময় নিয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড গট এলিমিনেটেড ফ্রম দ্য ইকুয়েশন অফ দ্য সেমিফাইনাল। স্কটল্যান্ডের বিপক্ষে আসলে এরকম হওয়ার চান্স আছে না এই বড় কারণ আমি বলি কারণ হচ্ছে ধরুন রাইভালরিটা আসলে সবসময় অনেক সময় এরকম হতে পারে যে ধরুন আমরা যারা আসলে ফুটবল নিয়মিত দেখি, আপনি ফুটবলের ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা রাইভাল তারা আসলে কোন দলের বিপক্ষে খেলছে কিংবা কি করছে এটা ব্যাপার না, আমাদের কথা হচ্ছে, হ্যাঁ, যেমন আমার এক সহকর্মী কালকে জার্মানি 5 গোল দিয়ে আমার সাথে খুব আজকে ভাব নিচ্ছে, স্কটল্যান্ডের সাথে 5 গোল দেওয়ার পর সে জার্মান সাপোর্টার পারভেজ ভাই আমাদের, সে ভাব নিচ্ছে ভাই। না আমি যেটা বলছিলাম এরকম সিচুয়েশন হওয়ার কথা না। রাইভালদের ক্ষেত্রে কি হয় যে আপনি সবসময় চাইবেন না আপনার রাইভাল যেন না আসে, মানে হেজেলউড কিন্তু এই জায়গাটা থেকে বলছে, কারণ তাদের সাথে যে তাদের ক্রিকেট, হ্যাঁ, হেজেলউড মজা করছিলেন, বাট মানে ইংল্যান্ডের অবস্থা সিচুয়েশনটা ছিল এরকম যে ইংল্যান্ড মজাটা হয়তো বুঝতে পারেনি, ক্রিকেট ওয়ার্ল্ডও মজা। এখন যদি এরকম কিছু হয় তাহলে এটা ম্যাচ ফিক্সিংয়ের মধ্যে পড়ে যাবে, এবং এটার জন্য কিন্তু এরকম মিচেল মার্শ ব্যানও হতে পারেন, এটা একটা বড় ব্যাপার। কিন্তু ইংল্যান্ড যেটা করেছে যে গত ম্যাচে ওমানের বিপক্ষে একটা বড় জয়, খুব ভালো জয়, যেটা তাদের খুব দরকার ছিল, এবং তাদের জন্য মনে হয় যে সুপার এইটের পথটা একেবারে খুলে গেছে। আপনার সাথে আমার লাস্ট পডকাস্টে কিন্তু আমি বলছিলাম যে আমি এই যে গ্রুপ থেকে যে নাম বলছি শুধু একটা নিউজিল্যান্ড আনলাকি, এইটার জন্য আপনি আপনার নিউজিল্যান্ডের জন্য আমি হচ্ছে আমাদের যখন ভিডিও রিপোর্টারদের রুমে যাই তখন হচ্ছে পারভেজ আল হাসান, তিনি আমাকে একেবারে প্রত্যেকটা কথায় আপনার নিউজিল্যান্ড কই, মানে আপনি আসলে কি ব্লাইন্ডার করে ফেলছেন যে আমার আসলে প্রত্যেকদিন কথা শুনতে হচ্ছে যে নিউজিল্যান্ড কেন সুপার এইটে নাই। পারভেজকে আপনার এই ভিডিওটা দেখাই দিব, তারপর সে আর পারভেজ তো জার্মান সাপোর্টার, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জিনিসটা হচ্ছে যে যেটা বললাম যে তাদের এখন ইকুয়েশন খুবই সহজ, কারণ অস্ট্রেলিয়ার সাথে আসলে স্কটল্যান্ডের খুবই চান্স কম, যদি না আসলে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের সাথে হারার টিম না, কারণ অস্ট্রেলিয়া কিন্তু এইবার যে ধরনের পারফর্ম করছে দেখুন আপনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা দেখুন আপনি খেয়াল করে যে তারা শুরুটা যেভাবে করছেন ট্রাভিস হেড
মানে ডেভিড ওয়ার্নার তারা জানতেন যে আমাদের আসলে শুরুতে অ্যাটাক করতে হবে, উইকেটটা পরে স্লো হয়ে যেতে পারে, এবং উইকেটটা পরে স্লো হয়েও গেছে। স্লো হয়ে গেছিলো যখন তারা আপনি আমরা বাংলাদেশ লাস্ট ম্যাচটা যে উইকেটে খেলো সেন্ট ভিনসেন্ট, আমরা করছিলাম 159, আজকে নেপাল 115 করে যে ফাইটটা দিছে, সেম মাঠেই কিন্তু খেলা হয়েছে। সাউথ আফ্রিকার মতো দল 100 না সরি, সাউথ আফ্রিকা 115 করছে, নেপাল 113 হ্যাঁ 100 মতো দলের বিপক্ষে। এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ভয়। আবার পরের ম্যাচে যেটা আমাদের তো এই ভেন্যুতেই খেলা, যে দেখলাম যে স্পিনাররা খুব অ্যাডভান্টেজ পেয়েছে। তো আমাদেরও পরের ম্যাচে মনে হয় রিশাদ, মাহমুদুল্লাহ, সাকিব সাথে তানভীর ইনক্লুড বা মেহেদিকে ইনক্লুড করা উচিত। একটা স্পিনার খেলানো তো সমস্যা নেই। আমার টপ অর্ডার ফর্মে নাই, লিটন শান্ত ফর্মে নেই, ফর্মে নাই বলবো না, রান। এই কারণে কিন্তু বাংলাদেশ আসলে একটু ব্যাটিংয়ে একটু গভীরতা রাখছে, মানে ডেপথ ব্যাটিং। কারণ জাকিরকে খেলানো, নেপালের সাথে যদি ডেপথ ব্যাটিং, নেপালের সাথে আমাদের চিন্তা থাকা উচিত যে নামবো, আমার বাংলা প্লেয়ারদের চিন্তা করা উচিত যে বাংলাদেশে ঈদ, মানুষ গরু কাটতে, গরু জবাই দিতে, মানে গরু কোরবানি দিতে বসবে 9:30টায়, আমরা যেন 8টা 8:30টার মধ্যে ম্যাচটা শেষ করে মানুষকে কোরবানিও দিতে পারি, আর আমরাও যেন আরামসে রিল্যাক্সে থাকতে পারি। 8:30টার মধ্যে ম্যাচ শেষ করা চাই। না, বাস্তবতা তো একটু ডিফারেন্ট এখন, কিন্তু আমার মনে হয় না যে মানে আমরা শুধু আমরা ঈদের নামাজটাই হয়তো পড়তে পারবো, কিন্তু কোরবানি ঈদ দেওয়াটা দেখতে পারবো কিনা জানি না। যদি আমাদের এবার ঈদে কারোরই ছুটি নেই, আমরা বিশ্বকাপ থাকলে বা বড় কোনো ইভেন্ট থাকলে আমরা অফিস থেকে ছুটি নেই না, বা অফিসের প্রতি আমরা ছুটিটা চাই না। বাংলাদেশও চাবে যাতে আমাদের ছুটিটা না বৃথা যাক। দেখুন এই একটা জয়ের জন্য কিন্তু পুরো বাংলাদেশ, আমরা 17 কোটি 18 কোটি বা 20 কোটি যাই পড়ে না কেন, এই একটা জয়ের জন্য সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু ঈদের দিনে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব খারাপ। মানে কানাডার সাথে 2003 সালে বাংলাদেশ হারছে 19 বিশ্বকাপের চান রাতে মুশফিকুর রহিমের একটা ছোট ভুলের কারণে নিউজিল্যান্ডে আমরা হারাইতে পারিনি। যদি ওই ম্যাচটা হয়তো জিততাম, সাকিব আল হাসান যে ফর্মে ছিল, হয়তো পারে আমাদের অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত। মানে থাকে না একটা ম্যাচ যে কোনো কিছু চেঞ্জ হয়ে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এখন যে এই যে সুপার, মানে আমরা আগামী বিশ্বকাপের কথা চিন্তা করছি, যে আগামী বিশ্বকাপে তখন তো বাংলাদেশ একটা বড় চান্স থাকবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে। সাবকন্টিনেন্টে খেলা, তার উপর শ্রীলঙ্কা বাংলাদেশের খুবই চেনা কন্ডিশন, ভারতের চেনা কন্ডিশন। এখন যেটা হচ্ছে যে এই যে আমি একটু নিউজিল্যান্ড নিয়ে কথা বলতে চাই, কারণ হচ্ছে যে নিউজিল্যান্ডকে আমার আসলে এই টুর্নামেন্টে আমাকে মনে হয় সবচেয়ে বেশি হতাশ করেছে হচ্ছে নিউজিল্যান্ড। খুব গোছানো একটা টিম ছিল, মানে তারা লাস্ট কয়েক বছর ধরে কয়েকটা আইসিসি, নিউজিল্যান্ডের সবচেয়ে বড় আফসোস হচ্ছে তাদের গোল্ডেন জেনারেশন, তারা মানে কোনো আইসিসি ট্রফি জিততে পারে নাই। এইটার পেছনের কারণ কি হতে পারে? তারপর টিম সাউদি, এই কুইন উইলিয়ামসন কালকে প্রেস কনফারেন্সে এটা বলেছেন যে মানে আমার এমন না যে আমার গোল্ডেন জেনারেশন শেষ হয়ে গেছে, আমার ওয়ার্ল্ড কাপ জেতার মানে সুযোগ শেষ হয়ে গেছে, বাট মানে মানে বাস্তবতা হচ্ছে আজকে ট্রেন্ট বোল্ট মানে অলমোস্ট ঘোষণা দিয়েছেন যে দিস ইজ হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ। এইটা একটা আমি ওই দিন পড়ছিলাম যে কেন আসলে ইয়ের সাথে যখন কি আফগানিস্তান ওকে হারার পরে যখন দেখছিলাম যে তাদের এই কোয়েশনটা খুবই টাফ, ওয়েস্ট ইন্ডিজের সাথে হারলে বিদায়। তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা তারা জিততে পারতো, খালি শুধুমাত্র শেরফান রাদারফোর্ডের একটা ঝড়ো ইনিংসের কারণে পুরো ম্যাচটা নিউজিল্যান্ড থেকে ছিটকে গেছে। তাদের ব্যর্থতার এবার একটা বড় কারণ মনে হতে পারে যে তারা কিন্তু দেখুন ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে লাস্ট অনেক দিন ধরেই খেলে না, এবং এইবার কিন্তু তারা প্রস্তুতি ম্যাচ খেলেনি। তাদের প্রস্তুতি ম্যাচে কিন্তু নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা খেলছে, নেদারল্যান্ডস কিন্তু শ্রীলঙ্কাকে হারাইছে। সেটা যাই হোক, না আপনার এই টপিকটা কেন আসলাম সেটা নিউজিল্যান্ড শেষ হলে আমি আবার বলবো। আচ্ছা, যেটা হচ্ছে যে ধরুন এই যে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারা, মানে গ্যারি স্টেট একদিন বলছিলেন যে একদম টুর্নামেন্ট শুরুর আগে, মানে তাদের শুরুর আগে আর কি, তিনি বলছিলেন যে টাইম জোনে একটা ইস্যু হচ্ছে। হ্যাঁ, ওদের নাকি জেট ল্যাগের সমস্যা। জেট ল্যাগের সমস্যা, বাট আমি দেখলাম সবচেয়ে কম ট্রাভেল ওরাই করছে। করুক, আপনি ধরুন বাংলাদেশ থেকে যখন আপনি আমেরিকাতে যাবেন মানে বা অন্য জায়গাতে, হ্যাঁ পুরা মানে 12 ঘন্টা 11 ঘন্টা পিছনে। আমার যে সহকর্মী তাশফিক পলক সেখানে আছেন, তার সাথে কমিউনিকেট করতে হলে রাত 10টার পরে করতে হয়, অকওয়ার্ড একটা টাইম আমাদের জন্য। আবার সে যখন আমাদের ফুটেজ পাঠায় তখন হচ্ছে এখানে ভোর 4টা। আমি যখন মানে সকালে ঘুমের থেকে উঠে দেখি, তখন যেমন আজকে আমি সকাল শিফটে অফিস ছিল, আমি আসার পর দেখি তখন নেপালের ম্যাচ শেষে পলক নেপালের দর্শকদের বক্স পাঠাচ্ছে, মানে ওখানে তখন রাত, মানে আমাদের জন্য অ্যাডজাস্ট করাটা একটু টাফ। এটা আসলে তাদের ক্ষেত্রে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে হতে পারে, কারণ কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে মানে 7 ঘন্টা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মেবি 6-7 ঘন্টা আগানো বা পিছনে একটা ডিফারেন্স আছে আর মানে
পিছনে থাকার কথা, তো ওই আরও পিছিয়ে থাকলে তো আরও হিসাবের ঝামেলা। মানে স্টেট বলছিলেন যে মানে আমাদের ক্রিকেটাররা অনেকেই আছেন যারা হচ্ছে কিনা একটু যে রাতের মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, এই হচ্ছে মানে আপনি যখন মানে মাঝরাতে ঘুম ভাঙার আরেকটা কারণ কিন্তু রশিদ খান নবীরাও হতে পারেন, যে সব না মানে এটা কিন্তু রশিদ মানে ম্যাচের হ্যাঁ আগে থেকেই ভয় পাচ্ছিল নাইটমেয়ার এবং দ্য নাইটমেয়ার টার্ন ইনটু রিয়েলিটি। না মানে নিউজিল্যান্ডের বিপক্ষে মতো দলের পক্ষে না, নিউজিল্যান্ড কিন্তু আজকে চমৎকার খেলছে। না আজকে তো অবশ্যই চমৎকার, দে প্লেড লাইক নিউজিল্যান্ড। এবং যেটা বললাম ওই যে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম মানে আমরা আসলে অন্যদিকে চলে যাচ্ছে, এটা আমার আপনার সমস্যা। যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যে মানে আগামী ওয়ার্ল্ড কাপে যত 20টা দল খেলবে 12টা দল তো হয়ে গেল মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশ যদি কালকে ম্যাচে জিতেছে বাংলাদেশ কনফার্ম, আর 8টা দল যারা হচ্ছে আমেরিকা অঞ্চল থেকে একটা, আমেরিকার পার্শ্ববর্তী পূর্ব এশিয়া পাপুয়া নিউগিনি অঞ্চল একটা, ওই সাইড থেকে একটা, আর ইউরোপ আর বাকি 6টা দল, ইউরোপ এশিয়া আফ্রিকা সব মিলে 6টা। হ্যাঁ, নামিবিয়া স্কটল্যান্ড এরা এখান থেকে এই 20টা দল খেলবে। ইতালি দেখা যাবে পরের ওয়ার্ল্ড কাপ খেলতেছে ইউরোপ থেকে, যেমন তো আমরা ওই যে কয়দিন আগে দেখলাম না ওই যে অস্ট্রেলিয়ার ওই ওপেনারটা যে ভাই মারা গেল যা জোবান্স খেলতেছে। ইতালিকে বিশ্বকাপ কোয়ালিফাই করাতেই কিন্তু সে 34 বছর বয়সে সে ইতালি, দেখা যাবে পরের ওয়ার্ল্ড কাপে ইতালি খেলতেছে, দেখা যাবে ফুটবল ওয়ার্ল্ড কাপে ইতালি না ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইতালি আছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ কিন্তু লাস্ট 2 বছর ছিল নাই এই জন্যই তো বলতেছি, দেখা যাক কি হয়। আমরা আসলে আজকে আলোচনাটা শেষ করব, কারণ এইটা নিয়ে আসলে যখন আসলে যেহেতু 26 সালে ওয়ার্ল্ড কাপ, তখন এই টুর্নামেন্ট যখন শেষ হবে, যেদিন আসলে সবার আসলে কোয়ালিফিকেশনটা কনফার্ম হয়ে যাবে বা তার টুর্নামেন্টের আগে আমরা আসলে এগুলো আলোচনা করব। আপাতত আমরা দর্শকদের একটা ধারণা দিতে চেষ্টা করলাম যে কেমন হতে পারে আগামী বিশ্বকাপে, কারা কারা সুযোগ আছে, কাদের কীভাবে যেতে হতে পারে চেষ্টা করলাম। আপনিও চেষ্টা করুন আপনার যতটুকু ইনপুট দেওয়ার। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করলাম যে যেহেতু এই টুর্নামেন্ট চলছে, তার এখনই যেহেতু আসলে পরের বিশ্বকাপের একটা কথা চলে আসছে, আমরা চেষ্টা করলাম যে আপনাদের সেই তথ্যগুলো দেওয়ার জন্য যে আগামী বিশ্বকাপে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে, কীভাবে পাচ্ছে এবং বাকি দলগুলোই বা কীভাবে আসবে, সেটাই নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করলাম। আগামী দিনে নতুন কোনো একটা টপিক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রেঞ্জি পডকাস্টের সাথে থাকুন। ধন্যবাদ।